নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২০শে ফেব্রুয়ারি মঙ্গলবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় আপডেট। শীতের বিদায় বেলায় ঝড় বৃষ্টির খেলা দেখাতে পারে। গত কিছুদিন আবহাওয়ায় কিছুটা শুষ্ক থাকলেও ফের একবার ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা। বর্তমানে দক্ষিণবঙ্গে শীত প্রায় নেই বললেই চলে। সকালের দিকে হালকা শিরশিরানি ও আজ থেকে উধাও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজকের আবহাওয়ার আপডেট আপনাদের সামনে তুলে ধরে জানাবো কি জানিয়েছে তাদের নতুন আপডেটে। কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে কী জানিয়েছে, তার সঙ্গে তুলে ধরব বাংলাদেশ আবহাওয়া দপ্তরের আবহাওয়ার আপডেট। তাই সমস্ত কিছু জানতে হলে আমাদের এই ভিডিওটি অবশ্যই আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, যাতে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। দেখে নিন আজকের প্রতিবেদনে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে ফের বাড়বে তাপমাত্রা, ঊর্ধ্বমুখী হবে পারদ। তবে এরই মধ্যে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী আগামীকাল বুধবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের 5 জেলাতেও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবারের পর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7 জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তার সঙ্গে দস্যুর হতে পারে ঝোড়ো হাওয়া। প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তবে বুধ ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, তার সঙ্গে 2 মেদিনীপুরেও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর বঙ্গোপসাগরে রয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে, যার জেরে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওদিকে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝাও। দুইয়ের মিলিত প্রভাবে চলবে তাণ্ডব। এদিকে ধীরে ধীরে রাজ্য থেকে বিদায় নেবে শীত, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গের তাপমাত্রা চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনার কারণে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত হতে পারে। চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিংয়ে রয়েছে। হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের সব জেলাতেই। আগামী 48 ঘন্টা সকালে কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। আজ থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবছরের মতো শীত পাততাড়ি গুড়োচ্ছে রাজ্য থেকে। সকালে আর খুব রাতে হালকা একটা ঠান্ডা ভাব বাদ দিলে দিনভর গলার্ধগম্য আবহাওয়ার দিন আসছে। তারই মাঝে কিছুদিন বসন্তের পরশ মিলবে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আজ থেকে আগামী বৃহস্পতিবারের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 4 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, যেটা পূর্বে জানানো হয়েছে। চলতি সপ্তাহে বুধ ও বৃহস্পতি এবং শুক্রবার নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ায় কিছু জেলায় আরও কয়েকদিন কিছুটা শীতের আমেজ অনুভূত হতে পারে। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলেও এখন কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে। তবে দার্জিলিং ছাড়া উত্তরের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে এই প্রতিবেদনে তারা জানিয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাসে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে কুয়াশার বিষয়ে বলা হয়েছে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা
তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী দিনের মতো এদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক তিনি জানিয়েছেন, মঙ্গলবার সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল বিভাগের 2-1 জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে আগামীকাল বুধবার ঢাকায়, ময়মনসিংহ এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, এ সময় শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখুন। তার পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।